Hi everyone, welcome back to my daily vlog. সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা কেমন কালো হয়ে এসেছে। বাস তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। ছোটবেলায় যখনই বৃষ্টি হতো সেটা দিন কিংবা রাত আমরা সবাই মিলে ছাদে ভিজতাম। আর সবথেকে বেশি খুশি হতাম এই জন্য যে টিউশন যেতে হবে না। খুবই মজার ছিল সেই দিনগুলো। আমি বেশ কিছুদিন থেকে মায়ের কাছে আবদার করছিলাম নারকেল নাড়ু বানানোর জন্য। যেই বলা সেই কাজ। চলুন আপনাদের দেখায় আমার বাড়িতে কেমন করে নাড়ু তৈরি করা হয়। প্রথমে কড়াইয়ে বেশ অনেকটা ঘি দিয়ে তার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম। তারপর কুড়ে রাখা নারকেলটা দিয়েছিলাম। ঘিয়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম গুড়। এরপর ছোট প্যাকেটের 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি গরম দুধ। নারকেলটা যাতে সেদ্ধ হয় সেই অনুযায়ী দুধটাকে দিতে হবে। আর দিয়েছি একটু নুন। এবার ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসটা হাই ফ্লেমেই রাখতে হবে। যখন দুধটা শুকিয়ে যাবে তখন একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। এইভাবে ড্রাই হয়ে গেলে রেডি হয়ে যাবে নারকেল নাড়ু। এরপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে গোল গোল করলেই হয়ে যাবে নারকেল নাড়ু। খেতে খুব বেশি মজার হয়েছিল আর অনেক সফটও হয়েছিল, তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এরপর চলে এলাম স্নান করে। আজকে আমি একটা ফেস প্যাক ইউজ করেছি, সেই রিলসটা যদি তোমরা না দেখে থাকো প্লিজ দেখো, খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। যখন নাড়ু বানাচ্ছিল তখন আমি টুক করে 1 প্যাকেট মিল্ক পাউডার নিজের জন্য রেখেছিলাম। ছোটবেলায় কতবার যে চুরি করে খেয়েছি আর তার সাথে খেয়েছি মায়ের বকাও। অনেক হলো খাওয়া দাওয়া, এবার আসি স্কিন কেয়ারের দিকে। প্রথমেই রয়েছে ডট অ্যান্ড কির হাইড্রেটিং এই টোনারটা। আগে আমি প্লামের ইউজ করতাম, বাট ওটা ড্রাই করে দিত। এটা কিন্তু সেটা করে না। এরপর আমি ইউজ করেছি ডট অ্যান্ড কির হাইড্রেটিং ময়শ্চারাইজারটা। এটা ভালো, বাট ইউজ করার পর ড্রাই লাগে স্কিনটা। এটা একদমই আমার স্কিনের জন্য নয়। লাস্টে রয়েছে ডট অ্যান্ড কির লিপ বাম। এটা খুবই ভালো, লিপসটা অনেকক্ষণ সফট অ্যান্ড হাইড্রেটেড থাকে। মা বললো রেডি হয়ে নে, স্টাইল বাজার যাবো। বাস আমিও একটা সুন্দর কুর্তি পরে নিলাম আর ঠুস ঠাস করে অল্প সেজেও নিলাম। ব্লাশ আমার খুব বেশি পছন্দের একটা প্রোডাক্ট। প্রায় যেখানেই যাই আমি ব্লাশ ইউজ করি। ইভেন ভাটিন্ডাতে যখন আমি ভেজিটেবল শপ বা চাট কর্নারে যেতাম তখনও আমি ইউজ করতাম, আর সেটা নিয়ে আমার বন্ধুরা বেশ মজা ওড়াতো আমার। শপিং করতে আমি খুব বেশি পছন্দ করি। যখনই যাই আমি নিজের জন্য কিছু না কিছু নিয়ে আসি। আমার মনে হয় নিজেকে খুশি রাখাটা সব থেকে বেশি দরকার। চলুন, মায়ের শপিং শেষ, এবার বাড়ি গিয়ে দেখাবো আমরা কি কি নিলাম। প্রথমেই রয়েছে এই টিফিন বক্সটা। সেখানে অনেক রকমেরই ছিল, বাট আমার এটা কিউট লেগেছে তাই নিয়েছি। তারপর নিয়েছি এই বেডশিটগুলো। এই হোয়াইটটা দেখছো, এটা আমি নিয়েছি। আর বাকি যে দুটো রয়েছে সেটা একটা মায়ের আর একটা রয়েছে বড় মা। আর নিয়েছি এই ডায়েরিটা। বাড়ি এসেই আগে আমি লিখতে বসে গেছি সব রান্নার রেসিপিগুলোকে, যেটা আমি আমার ফোনের নোটবুকে লিখে রাখতাম, কারণ কোনো রান্নাই আমার মনে থাকে না। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।